ভারতবর্ষ একটা সেকুলার দেশ। আমাদের কনস্টিটিউশনও সেকুলার। সেটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিবর্তন করাটা তো সমীচীন নয় বলে আমি মনে করি। বাদে যেখানে বিজেপি অনেক খরচ করে বড় মন্দির বানিয়েছে, তাতে দুটো দিকেই আছে। একটা হচ্ছে তার মধ্যে ভারতবর্ষকে একটা শুধু হিন্দু দিক দিয়ে দেখা, যেটা মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোসের দেশে হওয়ার কথা নয়। এই যে ভারতবর্ষের প্রকৃত রূপটা অবহেলা করা আছে, সেগুলোর পরিবর্তন হওয়া দরকার। এই মন্দির করতে গিয়ে বহু লোকের জমি টমিকে প্লট থেকে নিয়ে তাদের মধ্যে যে একটা ভয়ের ভাব এনে দিয়েছে। নতুন যে ক্যাবিনেট হয়েছে সেটা ঠিক আগের ক্যাবিনেটের মতোই, মন্ত্রীরাও একই, অথবা একটু বদল হলেও তার মধ্যে যারা শক্তিশীল রাজনীতির দিক দিয়ে তারাও এখন শক্তিশীল, এটা প্রমাণের প্রচেষ্টা হয়েছে। ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয় এ বিষয়ে ভারতীয় ভোটাররা তাদের মতামত জানিয়েছেন। আবারও দেশে এসেছেন অমর্ত্য সেন। এসেই মিডিয়ার সামনে এইসব কথা বলেছেন যে ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা ভারতের জনগণ ভোটের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর রাম মন্দির যে তৈরি হয়েছে, বিজেপি যে তৈরি করেছে, এই কথাটা উনি বললেন। সেখানে জমি নেওয়া হয়েছে এসব বললেন। তো ভারতবর্ষ সেকুলার, আর যেটা বলার চেষ্টা হচ্ছে যে বিজেপি ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে চাইছে, কিন্তু ভারতের মানুষ, ভোটাররা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে ভারত হিন্দু রাষ্ট্র নয়। এটাই মূল কথা যেটা বলতে চাওয়া হয়েছে, এবং সেটা নিয়ে আমি দেখছি মিডিয়াতে অনেক চর্চাও হচ্ছে। দর্শক, বলবেন আপনাদের মতামত যা বলার। অমর্ত্য সেন উনি আবারও এসছেন, মাঝে মধ্যে আসেন দেশে, এসে মিডিয়ার সামনে কিছু কিছু বক্তব্য রাখেন। তার মধ্যে বিতর্কিত বক্তব্যই বেশি থাকে। নিজেকে অরাজনীতিক বলে দাবি করলেও যে ধরনের কথা বলেন তার মধ্যে রাজনৈতিক গন্ধ থাকে। যেমন এখানেও যে কথাগুলো বললেন যে ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, সেটা ভোটাররা প্রমাণ করে দিয়েছেন। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র কে কোথায় দাবি করেছেন? ভারতবর্ষ যে সেকুলার দেশ নয়, এটা কে কোথায় বলেছেন? সেকুলারিজম জিনিসটা কি অ্যাকচুয়ালি? সব ধর্মের প্রোগ্রামে গিয়ে ভণ্ডামি করা, এটা সেকুলারিজম? সব ধর্মের যখন এই প্রোগ্রাম হবে সেখানে গিয়ে কখনো হিজাব পরে, কখনো অন্যভাবে অংশ নিয়ে নিলাম, এটা সেকুলারিজম? নাকি যে যার ধর্মটা মানে নিজের ধর্ম নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর অপরের ধর্মকে পালন করতে সাহায্য করবেন, সেটা সেকুলারিজম? সেকুলারিজম জিনিসটা কি? সরকার কি এরকম কিছু ঘোষণা করেছে যে আমাদের দেশে হিন্দুরা ছাড়া আর কেউ কোনো মানে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবেন না বা থাকতে পারবেন না? এরকম কি সরকার বলেছে? মোদী সরকার কি এরকম কিছু ঘোষণা করেছে? রাম মন্দির যেটা হয়েছে, রাম মন্দির তো, আর এই যে জায়গা জমির যে কথাটা বললেন, জায়গা জমির যে ব্যাপারটা, সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করে দিয়েছে। তো আপনি এর পরেও কিভাবে কথাগুলো বলছেন? কোথায় জোর করে জায়গা জমি নেওয়া হয়েছে?
তো যেখানে সুপ্রিম কোর্ট একটা বিচার করে দিয়েছে এবং তারপর যারা রাম মন্দিরের যারা উদ্যোক্তা তারা চাঁদা তুলে ট্রাস্ট গঠন করে তারা মন্দিরটা বানিয়েছেন, কিন্তু জায়গা জমি ব্যাপারটা তো কোর্ট বিচার করে দিচ্ছে। তো আপনি তারপরে কি করে কথা বলছেন? তো যদি এরপর আপনি এইভাবে কথা বলেন তার মানে আপনি তো সুপ্রিম কোর্টকে অপমান করছেন। এবং আমি দেখেছি অযোধ্যার এই রাম মন্দিরকে কেন্দ্র করে ওখানকার রাস্তাঘাট অনেক চওড়া করা হয়েছে, সেই জন্য আশপাশের জায়গা আহ, নিয়ে রাস্তাঘাট চওড়া করা হয়েছে। যে কোনো শুধু শুধু অযোধ্যা ওই জায়গাটা না, আমি দেখেছি ফৈজাবাদ ওখান থেকে অনেকটা দূর, কিন্তু সেখানেও দুদিকের রাস্তা চওড়া করা হচ্ছে এবং গোটা উত্তরপ্রদেশ জুড়ে রাস্তাঘাট চওড়া করা হচ্ছে, দুদিকের সব যা হয় ভাঙতে হয় সেগুলোকে ভেঙে। সামগ্রিক উন্নয়ন করতে গেলে কখনো কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সেটাকে যদি বলা হয় জোর করে জায়গা দখল করে এইসব করা হচ্ছে, রাম মন্দিরের জন্য সব জায়গা জোর করে নেওয়া হচ্ছে, এগুলো তো ঠিক নয়। এগুলো সুরসুরি দেওয়া, উস্কানি দেওয়া। আর আপনি রাম মন্দির নিয়ে এত কথা বললেন, রাম মন্দির যেহেতু হিন্দুদের মন্দির, সেটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, যেহেতু আপনার মুখ থেকে হিন্দু রাষ্ট্র কথাটা উঠে আসছে। কিন্তু আপনি সেটা বললেন বললেন, কিন্তু দিদির যে মন্দির যেটা হচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির, কই সেটা নিয়ে তো কিছু বলছেন না। রাম মন্দির, দেখুন রাম মন্দিরের বিতর্কিত পার্ট যেটা, সেটা আমাদের চর্চার বিষয় নেই, আদালত সেটা বিচার করে দিয়েছে। পরবর্তী স্টেপে রাম মন্দির তৈরি করার ক্ষেত্রে যে উদ্যোগটা, নরেন্দ্র মোদী নিজে একজন হিন্দু, তারও একটা আবেগ থাকতে পারে, সে আবেগের মধ্যে তিনিও সেখানে থাকতে পারেন, যুক্ত হতেই পারেন। নিজের ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করা এটা কোনো পাপের কাজ না, বরং ভণ্ডামি করা পাপের কাজ। অন্য ধর্মের প্রোগ্রামে সেজে গুজে গিয়ে বসা, সেটা ভণ্ডামি। তো যদি রাম মন্দিরটাকে নিয়ে আপনার এত আপত্তি থাকে, রাম মন্দির মানে হিন্দু রাষ্ট্রের রূপ, যেটা আর কি বোঝানোর চেষ্টা করেছেন, তাহলে দিদি যে জগন্নাথ মন্দির করছেন এবং সেটা সরকারি খরচে, যেটা মারাত্মক অন্যায়। আপনি তো এত দেশ বিদেশে ঘোরেন, বিদেশে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন সময় কাটাতে, ভালো কথা, আসেন, ভালো করছেন, ভারতবর্ষে আপনার কানেকশন আছে, আপনি আসতেই পারেন, কিন্তু দিদি যে কাজটা করছেন সেটা সম্পর্কে কিছু বলবেন না? যে সরকারি কোষাগার থেকে টাকা খরচা করে দিদি কি করে এখানে একটা আস্ত মন্দির বানাচ্ছেন, সেই সেটা নিয়ে কেন ওটা বললেন না? যে রাম মন্দির নিয়ে হয়তো বিতর্ক থাকতে পারে, কিন্তু রাম মন্দির কিন্তু কোনো সরকারি খরচে তৈরি হওয়া মন্দির নয়। মানুষের যারা উৎসাহী, যারা ভক্ত, তাদের দেওয়া চাঁদা, সেখান থেকে তৈরি হয়েছে রাম মন্দির। আর দিদি কি করে সরকারি কোষাগার থেকে, জনগণের টাকা থেকে কি করে একটা আস্ত মন্দির বানাচ্ছেন দীঘাতে, কই সেটা নিয়ে তো বললেন না। সেটা নিয়ে সেকুলারিজম যে ব্যাপারটা, সেটা নিয়ে তো কোনো প্রশ্ন তুললেন না। কেন বললেন না যে একটা সরকার কেন সেটা করবে? সরকার তো সেকুলার, সরকার কেন কোন একটি ধর্মের একটা আস্ত মন্দির বানাবে, একটা ধর্মীয় জায়গা বানাবে? কোন জায়গায় কিছু থাকলে তার একটা রাস্তাঘাট চওড়া করা আর করা, সেটা করতে পারে। যেমন তারকেশ্বর মন্দির রয়েছে, সেখানে রাস্তাঘাট চওড়া করা, বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা, সেটা করতে পারে। কিন্তু আস্ত একটা মন্দির সরকারি কোষাগার থেকে পয়সা নিয়ে মানে বানানো হবে, সেটা কি করে সম্ভব? এটা কি সেকুলারিজমের নমুনা যে একটা মন্দির তৈরি করবে একটা সরকার? কই সেটা নিয়ে তো কিছু বললেন না। দিদির ব্যাপারে তো আপনি কিছুই দেখতে পান না, কিছুই বলেন না। এই যে এত হিংসা, অশান্তি, হানাহানি হয়, সেটা নিয়েও কিছু বলেন না। কেন্দ্রের কে মন্ত্রী হয়ে, কারা কারা মন্ত্রী হয়েছেন ওটাও বলেছেন, যে সব একই লোক মন্ত্রী হয়েছেন। কারা কি মন্ত্রী হয়েছেন, কারা কি করেছেন, সেটার দিকে আপনার বেশি নজর। আর দিদির এখানে যা চলছে, দিদির রাজ্যে যা চলছে, যে অপশাসন চলছে, সেই সব নিয়ে আপনার কোনো মন্তব্য নেই, কোনো বক্তব্য নেই। এখানেই তো পরিষ্কার হয়ে যায় যে আপনার এই ধরনের মন্তব্যের আসল উদ্দেশ্য কি। আর আমি জানি না হিন্দু হিন্দু হিন্দু, দেখুন আমি মুসলিম, নিশ্চয়ই আমি আমার ধর্মকে পালন করবো, কিন্তু হিন্দুরা নিষ্ঠার সঙ্গে হিন্দু ধর্ম পালন করবেন, তাদের একটা আবেগ থাকবে, তো সেটাকে আমি কি করে সাম্প্রদায়িক হিসেবে আমি কি করে দেখব? আমি যে গেছিলাম রাম মন্দিরে উদ্বোধনে, আমি ওখানে আমার নিজের পরিচয় দিয়েছি, আমাকে তো কেউ বলেননি এখানে কেন তুমি এসছো, এখান থেকে সরে যাও, কেউ বলেননি তো।
বা আমাকে এরকম বাধ্য করা হয়নি যে যে তোমাকে বলতে হবে জয় শ্রীরাম, আমাকে কেউ বাধ্য করেনি। কেন বাধ্য করবেন? আমার আমার ইচ্ছে হলে আমি বলবো, আমাকে ধর্মের জায়গায় কে চাপ দিয়ে কথা বলবেন? ভালো করে বুঝতে হবে দর্শক, রাম মন্দির, মসজিদ ভেঙে মন্দির হয়েছে, যদি ওই বিতর্ক ধরে আপনারা হিন্দুইজম বিষয়টাকে বলতে চান তাহলে বিতর্ক বাড়বে, কিন্তু এটা ভাবতে হবে যে ওই বিষয়ের নিষ্পত্তি ঘটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, সুতরাং ওই চ্যাপ্টার ক্লোজড। এবার জায়গা যখন ফয়সালা হয়ে গেছে, সেখানে মন্দির তৈরি হতেই পারে, ওখানে রাম মন্দির হচ্ছে, অন্য জায়গায় অন্য মন্দির কেউ না কেউ তৈরি করছেন, করতেই পারে। কিন্তু সেটাকে নিয়ে হিন্দুইজম বলে ক্রিটিসাইজ করা, এই যে বিষয়গুলো, এটা তো সুরসুরি দেওয়া। আর ওটা একটা দল বা আরো অন্য ট্রাস্ট গঠন সবাই মিলে করেছে, ওখানে সঙ্গে সরকারের কিন্তু কোনো যোগ নেই। কিন্তু সরকারি লোকজনেরা তারা গেছেন, তাদের একটা আবেগ থাকতেই পারে, তারা হিন্দু ধর্মের মানুষ, আবেগ থাকতেই পারে, সেটা তো অন্যায়ের মধ্যে কিছু নয়। কিন্তু আপনার দিদি কেন একটা আস্ত মন্দির তৈরি করছেন, তো সেটা নিয়ে কিছু বলবেন না? কেন বললেন না? সেখানে ধর্মীয় সুশ্রী আপনি দেখতে পেলেন না, যে কেন তিনি বানাচ্ছেন, তার আসল উদ্দেশ্য কি, সেটা আপনি পড়তে পারছেন না, জানতে পারছেন না, বুঝতে পারছেন না? কেন সেসব বিষয় চুপ করে বসে রয়েছেন? নিজেকে এইসব বক্তব্যের মাধ্যমে সেকুলার হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন, আর চোখের সামনে আর একটা অংশ তারা এইরকম ধর্ম নিয়ে মানে ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করবেন, সেখানে কিছু বলবেন না, তাহলে আপনি যেভাবে কথা বলছেন সেই কথার বিশ্বাসযোগ্যতা কি করে থাকে? সুতরাং দর্শক, উনি বলেছেন ওনার মতো করে। মাঝখানে তো একটা বিতর্কের মধ্যে উনি ছিলেন যে এই যে এখন সব উচ্ছেদ চলছে, উচ্ছেদ, জায়গা জমি দখলের, ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি বিশ্বভারতীর অতিরিক্ত জায়গা নিয়ে বসে রয়েছেন। ওনাকেও উচ্ছেদ করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু দিদি পাশে ছিলেন। এখন এটাও বুঝতে পারছি উনিও দিদির পাশে থাকছেন, সেই জন্যই দিদির কোনো অন্যায়, দিদির কোনো অবিচার উনি দেখতে পান না, এসে একতরফা এইসব কথা বলে চলে যান। আর হিন্দু শব্দটা নিয়ে বললেই যে তিনি সাম্প্রদায়িক, এটা যে কি করে একটা বলার চেষ্টা হচ্ছে আমি জানি না। স্বামীজিও তো বিদেশে বক্তব্য রাখতে গিয়ে গর্ব করে বলেছিলেন আমি হিন্দু, তিনি হিন্দু বলেছিলেন আমি হিন্দু, তাহলে কি সেটাও সাম্প্রদায়িক ব্যাপার স্যাপার ছিল? যে হিন্দু তিনি তো হিন্দুই বলবেন, যিনি হিন্দু তিনি মন্দিরে পুজো করতে যাবেন, মন্দির করবেন, মন্দির হলে তারা উচ্ছ্বাস প্রকাশ করবেন তাদের আবেগের জায়গা থেকে, করতেই পারেন। কিন্তু যদি সেটাকে নিয়ে এত সুরসুরি দেওয়া হয়, এবং যদি উনি এদিকটাও বলতেন না, তাহলে আমি এত কথা বলতাম না। যদি অমর্ত্য সেন যদি এই দিদির জগন্নাথ মন্দির নিয়ে, আমার নিজের কিন্তু ঘোর আপত্তি রয়েছে, আমার নিজের। কেন বলুন তো? কারণ সরকারি টাকাতে করা হয়েছে। যদি উনি অন্যভাবে করতেন, ট্রাস্ট গঠন করে করতেন, চাঁদা তুলে করতেন, ওনার ছবি আঁকার টাকাতে নিজে থেকে করে দিতেন, আমার এ নিয়ে কিছুই বলার থাকতো না। সরকারি টাকা, জনগণের টাকা, সবার টাকা সেখানে আছে, সেখান থেকে উনি ওনার ইচ্ছা মতো ভাবে ইউজ করে মন্দিরটা করেছেন। এটা আমার আমার মনে হয় আপনাদের অনেকেরই আপত্তি থাকবে, এমনকি আপনারা অনেকে হিন্দু হলেও আমার মনে হয় আপত্তি থাকবে আপনাদের, কারণ নিয়ম না, এটা নিয়ম না, সেই জন্য। তো যদি উনি ওটারও সমালোচনা করতেন তাহলে কিন্তু আমি এটা নিয়ে কিছু বলতেই আসতাম না। আমি বলতে এলাম এই জন্য যে মানুষটির মানসিকতা, যে বুড়ো হয়ে গেছেন, ভালো করে এখনো কথা মানে ওই আর কি ওইভাবে কথা বলছেন, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু সেই সুরসুরি দিয়ে উনি ওনার এখনো এই বয়সেও কোথাও একটা স্বার্থ কায়েমের চেষ্টা করছেন। আর ইনাকে নোবেল জয়ী বলে কি করে কি সম্মান দিই বলুন তো দর্শক? সম্মান তো নিজেকে ধরে রাখতে হয়। যদিও তার নোবেল জয় নিয়েও অনেক প্রশ্ন রয়েছে, সেসব বিতর্কে আমি যাচ্ছি না। অধ্যাপক বলে বলা হয়, ঠিক আছে, কিন্তু এই যে একটা অন্য ধরনের একটা পলিটিক্স করার চেষ্টা ভারতবর্ষে কখনো কখনো এসে থাকবেন, কদিন হয়তো থেকে এইসব করিডোরে চলে যাবেন, আরো কিছু বক্তব্য দিয়ে চলে যাবেন। বাকি যে কি হচ্ছে রাজ্যটার, আমি রাজ্যটার ক্ষেত্রে বিশেষ করে বলতে চাই, সেই সব নিয়ে উনি কখনো দেখলেন না। উনি অর্থনীতিবিদ, উনি খুব নাকি অর্থনীতি বোঝেন, আর রাজ্যের অর্থনীতি যে কোন জায়গায় নেমে গেছে এই ভাতার রাজনীতি করতে গিয়ে, সেসব সম্পর্কে কোনোদিন একটা কথাও নেই। তাহলে ওনাকে কি সম্মান দেবো, আর ওনার এই যেসব কথা, এই কথাকে কি গুরুত্ব দেবো? দর্শক বলবেন আপনাদের যদি কিছু মতামত থাকে এই নিয়ে, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।